আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে পরিমাণ ইসরায়েলিরা গাজা শহরের উপরে হামলা চালাইতেছে, সেই ইস্যুতে আমরা বয়কটের দাবিতে মাঠে নেমে পড়লাম। গত 2 দিন ধরে আমাদের কার্যক্রম শুরু হলো, তো আমরা ভাবনা চিন্তা করলাম যে ইসরায়েলি প্রোডাক্ট গুলো আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আর আমরা বড় হ্যান্ডেল গুলা চৌরাস্তা এবং চান্ডা বাজার 2টা লাগাইছি, আর স্টিকার গুলো আমরা দোকানে দোকানে এবং পিরিজে অন্য অন্য জায়গায় আমরা লাগানোর চেষ্টা করছি। আর ছোট হ্যান্ডেল গুলা যেগুলো আমরা রাস্তাঘাটে এবং দেওয়ালে, মাদ্রাসা, স্কুল এবং সব জায়গায় আমরা লাগাইছি। অনেকে আমাদেরকে বলবেন যে এগুলা লাগিয়ে লাভ হবে। আসলে ভাই, এগুলা লাগার একটাই উদ্দেশ্য যে আমরা ইসরায়েলি পণ্যগুলা বয়কট করব, কারণ ইসরায়েলি পণ্যগুলো যদি আমরা না সংগ্রহ করি, না খাই, তাহলে তারা অর্থনৈতিক দিকে দুর্বল হবে। কারণ আমাদের টাকা নিয়ে, আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদের উপরে হামলা এবং অত্যাচার চালাইতেছে। যে পরিমাণ গাজা শহর ধ্বংস করে দিয়েছে ইসরায়েলিরা। শুধু ইসরায়েলি পণ্য না, এখানে ইন্ডিয়ার পণ্য আছে, আমেরিকার পণ্য আছে। পাশাপাশি আমরা এই পণ্যগুলো বয়কট করবো ইনশাআল্লাহ। কারণ দোকানে যে পরিমাণ ইসরায়েলি পণ্য, ইন্ডিয়ার পণ্য, এগুলা আমেরিকার পণ্য অভাব নেই। আমরা সবসময় এগুলা বয়কট করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, 2 রাত সবাই মিলে আমরা লাগিয়ে ফেলেছি, আর সব জায়গায় কিন্তু আমাদেরকে সবাই সহযোগিতা করছে আল্লাহর রহমতে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। যারা প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করছেন তাদেরকে বলতেছি, এবং এই যে বিশেষ করে এগুলো তো অনেক দূরে দূরে লাগাইছি, কিন্তু আপনাদেরকে বলে দিই, আমরা যে ব্যানারগুলা, এই যে বড়গুলা, এগুলো আমাদের ইন টোটাল 256 হয়েছে। আর বিশেষ করে যে স্টিকার, এখানে লেখা হলো যে দোকানে রেস্টুরেন্ট থাকবে ইসরায়েলি পণ্য, সেই দোকান রেস্টুরেন্ট জঘন্য। হ্যাঁ, যাই হোক, আর বড় ব্যানার 2টা বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানে অনেক টাকা ব্যয় হয়েছে, সেটা ভিডিওর মাঝখানে বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আমাকে বিশ্বাস করে তাদের কাছে চাইছে, তারা আমাকে অনেক হেল্প করছে, মানে আমার ক্লাসমেট, আমার বড় ভাইয়েরা, তাদেরকে আমার তরফ থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দিক এবং প্রবাসে ভালো রাখ। আর এখানে আমাদের উঠেছে আলহামদুলিল্লাহ 8000 টাকা, খরচ হয়েছে 6000 টাকা। যদি কোনো সময় ফিলিস্তিনের জন্য সহায়তা চায়, আমাদের ওই 2000 টাকা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সব কটা লাগানো শেষ। আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সবসময় দিনের উপরে রাখে। আর প্রবাসী ভাইদেরকে আমি আমার তরফ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।